বন্ধুগণ, আজকে আমরা শিখব ভার্ব থেকে নাউন গঠন করার উপায় যেভাবে হয় সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করব। তো বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা এই অংশটি ভালো করে বুঝেছিলাম কিভাবে এবং কোন কোন ভার্বের শেষে কি কি সাফিক্স যোগ করলে নাউন গঠন করা যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। যারা এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখার পর আজকে হলো দ্বিতীয় নম্বর ভিডিও। এই ভিডিও থেকে আমরা বাকি 3 থেকে 7 পর্যন্ত নিয়মগুলি আমরা আয়ত্ত করব। তাই আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। ভার্বের শেষে জেড ই থাকলে ই বাদ দিয়ে এ টি আইন যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন সিভিলাইজ, সিভিলাইজ, সিভিলাইজ থেকে সিভিলাইজেশন, ইকুয়ালাইজ থেকে ইকুয়ালাইজেশন, স্পেশালাইজ থেকে স্পেশালাইজেশন, রিয়েলাইজ থেকে রিয়েলাইজেশন, ইউটিলাইজ থেকে ইউটিলাইজেশন, হসপিটালাইজ থেকে হসপিটালাইজেশন। তো বন্ধুগণ, এইভাবে আপনার সন্তানকে খেয়াল করে করে পড়াতে থাকুন। ভার্বের শেষে জেড ই থাকলে ই বাদ দিয়ে আমরা এ টেউন যোগ করে পড়ব। এখন আসুন আমরা দ্বিতীয় নিয়মটি যাব, 4 নম্বর নিয়ম। ভার্বের শেষে এস ই থাকলে ই বাদ দিয়ে আই ওয়ান যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন এখানে লক্ষ্য করুন যে কনফিউজ, কনফিউজ, কনফিউজন, কনফিউজ থেকে কনফিউজন, সুপারভাইজ থেকে সুপারভিশন, টেলিভাইজ থেকে টেলিভিশন, রিভাইজ থেকে রিভিশন, রিভাইজ থেকে রিভিশন। এখন আসুন 5 নম্বর নিয়ম। ভার্বের শেষে এফ ওয়াই থাকলে ফিকেশন যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন সিম্পলিফাই, সিম্পলিফাই থেকে সিম্পলিফিকেশন, জাস্টিফাই, জাস্টিফিকেশন, রেকটিফাই, রেকটিফিকেশন, প্যাসিফাই, প্যাসিফিকেশন, বিউটিফাই, বিউটিফিকেশন, ক্লাসিফাই, ক্লাসিফিকেশন। এইভাবে সকল ফাই যুক্ত ভার্বের সাথে আমরা ফিকেশন যোগ করে নাউন গঠন করব। এখন আসুন ভার্বের শেষে টি টি থাকলে ওই স্থানে আই ওয়ান যোগ করে নাউন গঠন করতে হয়। লক্ষ্য করুন এখানে, যেমন কালেক্ট, কালেক্ট থেকে কি হবে কালেকশন, অ্যাজিটেট থেকে অ্যাজিটেশন, কারেক্ট থেকে কারেকশন, কারাপ্ট থেকে করাপশন, ডিরেক্ট থেকে ডিরেকশন, প্রহিবিট থেকে প্রহিবিশন, সিলেক্ট থেকে সিলেকশন, অ্যাক্ট থেকে অ্যাকশন। তো বন্ধুগণ, এইভাবে প্রায় সকল টি বা টি বিশিষ্ট ভার্বের শেষে আই ওয়ান যোগ করে নাউন গঠন করা যায়। তবে ক্ষেত্র বিশেষ কিন্তু ব্যতিক্রমভাবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আসুন ভার্বের শেষে ডি থাকলে ডি স্থলে স্থলে এস এন যোগ করে নাউন গঠন করতে হবে। যেমন ডিসাইড, ডিসাইড থেকে ডিসিশন, ডিভাইড থেকে ডিভিশন, কনক্লুড থেকে কনক্লুশন, কলেজ থেকে কলেজন, এক্সক্লুড থেকে এক্সক্লুশন, ইনক্লুড থেকে ইনক্লুশন, পারসিউড থেকে পারসিউশন। তো বন্ধুগণ, এইভাবে আপনার সন্তানকে প্রতিটা নিয়ম লিখে লিখে পড়াতে থাকুন। ইনশাল্লাহ ধীরে ধীরে সে ভার্ব থেকে কিভাবে নাউন গঠন করতে হবে পুরো বিষয়টা তার মধ্যে আয়ত্ত চলে আসবে। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, এখানে প্রতিটা বিষয় কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা প্রথম ভিডিওটি দেখে দ্বিতীয় ভিডিওটি রপ্ত করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় নাম্বার পৃষ্ঠায় আরও 8 থেকে বাকি 4টে নিয়ম। তাই আসুন পুরো বিষয়টি একে একে দেখিয়ে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।